সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মালিক জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যথাসময়ে আসার, প্রয়োজনীয় দিনই কথা বলার ও শোনার তৌফিক আমাদেরকে দিয়েছেন। মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা মানুষ আমাদের এই জীবনে নানা ধাপ অতিক্রম করে থাকি। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, একটা সময় পরিণতি বয়স পার হওয়ার পর বার্ধক্যে উপনীত হই। মানুষের জীবনের এই যে নানা ধাপ, বহু ধাপ আমরা অতিক্রম করি। মানুষের জীবনে এই অনেকগুলো ধাপের মাঝে নিঃসন্দেহে তার যে যৌবনের সময়টা, এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যৌবন মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। যৌবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজন বিবেচনায় যে দৃষ্টিকোণ থেকে দেখা হোক না কেন, দেখা যাবে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনের সময়। যৌবনে মানুষের যে কর্মের স্পৃহা থাকে, কর্মের যে উদ্যম থাকে, সামনে এগিয়ে যাওয়ার বাসনা থাকে, চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি সামর্থ্য থাকে। যৌবনের আগে সেই উৎসাহ উদ্দীপনা জাগে না। আর যৌবন শেষ হয়ে গেলে চাইলেও আর কর্মের ময়দানে পা রাখা যায় না। এজন্য শৈশব, কৈশোর, এই সময় তো মানুষ শক্তি সামর্থ্য তার গড়েই ওঠে না, সেই চেতনা তার জাগ্রত হয় না। আবার যৌবন পেরিয়ে গেলে যখন মানুষ পরিণত বয়সে উপনীত হয়, জ্ঞানে গুণে সমৃদ্ধ হয়, কিন্তু তখন শক্তি সামর্থ্য দুর্বল হয়ে আসে, মন চাইলেও দেহ সায় দেয় না। এই জন্য ব্যক্তি জীবনের জন্য লক্ষ্য করলে তার জন্য গুরুত্বপূর্ণ, এবং সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যে ধরনের শক্তি সামর্থ্য থাকা প্রয়োজন, এর জন্য মানুষের যৌবনের জীবনটা গুরুত্বপূর্ণ। এর জন্যই যুবক সম্প্রদায় হচ্ছে সকল সমাজের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। যুবকরাই সকলের টার্গেট, যুবকরাই সকলের স্বপ্ন। আজকের যারা যুবক, তাদেরকে দেখে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের কল্পনা করতে পারি। আজকের যুবকদেরকে লক্ষ্য করলে আগামী দিনে কেমন বাংলাদেশ আমাদের সামনে আসতেছে, কেমন মুসলিম উম্মাহ আমাদের সামনে আসতেছে, এটা আমরা বুঝতে পারি বর্তমানে যুব সমাজ এর দিকে লক্ষ্য করলে। এর জন্য যৌবনের সময়টা মানুষের অনেক গুরুত্বপূর্ণ। যুবকরা যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্যরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। কর্মজীবনে থিতি হয়ে যাওয়া একজন ব্যক্তি, কিংবা বিয়ে শাদী, স্ত্রী সংসার জীবনে জড়িয়ে যাওয়া একজন ব্যক্তি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না যে চ্যালেঞ্জটা একজন যুবক করতে পারে। কারণ যুবকের সেই পিছুটান থাকে না একজন কর্মের ময়দানে ঢুকে যাওয়া ব্যক্তি কিংবা সংসারী হয়ে যাওয়া ব্যক্তির জীবনে যে পিছুটান থাকে। এই জন্য যুবকরা থাকে বাধাহীন, যুবকরা থাকে স্বাধীন।
এই স্বাধীন জীবন তাকে এমন কিছু করার উৎসাহ যোগায়, এমন কিছু করার অনুপ্রেরণা এবং সাহস যোগায় যেটা অন্যরা চাইলেও পারে না। কাজে এই যুবকরা হচ্ছে আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ভবিষ্যৎ। এই যুবকরা যদি সঠিক পথে চলে তো বাংলাদেশ সঠিক পথে চলবে। এই যুব সম্প্রদায় যদি সঠিক পথে চলে মুসলিম উম্মাহ সঠিক পথে চলবে। কাজে দেশের জন্য যুবক সম্প্রদায় গুরুত্বপূর্ণ, ইসলাম ও মুসলিম উম্মার জন্য যুবক সম্প্রদায় গুরুত্বপূর্ণ। এই যুবক সম্প্রদায় যখন সঠিক পথে থাকে তার আল্লাহ তাআলা এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে যুবক সম্প্রদায়ের আলোচনা নিজে করেন। আমরা জানি আসহাবে কাহাফের যুবক গুহার মধ্যে যারা আশ্রয় গ্রহণ করেছিল, সমকালীন শাসকবর্গ তার প্রজাদেরকে শিরকের জন্য বাধ্য করেছিল, কিন্তু কিছু তরুণ, কিছু যুবক এই সময়ের এই যে আহ্বান, এটাকে তারা মোকাবেলা করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। তারা ঘুরে দাঁড়িয়েছিল, শিরকের সাথে কোনো আপোষ করবে না এই সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল। তারা যখন নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য একতাবদ্ধ হয়ে গেল, তার আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে তাদের আলোচনা করে দিলেন। আল্লাহ বলে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলে আসহাবে কাহাফের যুবক সম্পর্কে জিজ্ঞেস করে আর আপনাকে বলুন, ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল একটা যুবক দল। ফিতয়াতুন যুবক সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যবহার হয়। মানুষের শৈশব থেকে কৈশোর 15 বছর পর্যন্ত বলা যায় প্রায় শৈশব এবং কৈশোরের সময় চলে। আর 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এটা হচ্ছে তারুণ্য এবং যৌবন। আর 40 থেকে 50 এটা হচ্ছে মানুষের পরিণত বয়স। আর 50-এর পর থেকে বার্ধক্যের সূচনা। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ফাজিদনাহুম হুদা। এরা আসলে একদল যুবক সম্প্রদায়। যুবকদের এই যে ঐক্য, নিজেদের ঈমান হেফাজতের ঐক্য, সমাজ এবং রাষ্ট্র কাঠামোকে সঠিক পথে রাখার জন্য তাদের একতাবদ্ধতা আল্লাহ তাদের কাছে এত প্রিয় হলো যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে তাদের ব্যাপারে আলোকপাত করলেন। এই জন্য বিভিন্ন হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বেশ কিছু আদেশ এবং উপদেশ দান করেছেন। যুবকদের যেমন নিজেদের প্রতি দায়বদ্ধতা আছে, যুবকদের যেমন নিজের ক্ষেত্রে কিছু জিম্মাদারি আছে, ঠিক এমনিভাবে রাষ্ট্র এবং সমাজ তাদেরও যুবকদের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। কিছু করণীয় হচ্ছে যুবকদের নিজেদের, আর কিছু করণীয় হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের, যেটা তারা যুবকদেরকে লক্ষ্য করে পালন করবে। এই জন্য আমরা যারা যুবক আছি আমাদের যেমন আমাদের জিম্মাদারি সম্পর্কে সচেতন হতে হবে, ঠিক এমনিভাবে আমরা যারা পরিণত বয়সে রয়েছি কিংবা বার্ধক্যে উপনীত, আমাদেরও জিম্মাদারি আছে এই যুবকদের ক্ষেত্রে। আমরাও কিন্তু জিম্মাদারি থেকে মুক্ত না। এই যুবক সম্প্রদায়কে সঠিক পথে রাখার জন্য যারা পরিণত বয়সে রয়েছে তাদের জিম্মাদারি রয়েছে, আমরা যারা বার্ধক্য উপনীত তাদেরও জিম্মাদারি রয়েছে। তো যৌবন হচ্ছে মানুষের সেই জীবন, যেই জীবনটাতে সে তার জ্ঞান, তার গুণ এবং তার কর্মের মাধ্যমে সে সমৃদ্ধ হবে এবং একজন ব্যক্তি তার যৌবনটাকে তার আখিরাত কামাই করার জন্য কাজে লাগাবে। যৌবন এটা হেলায় খেলায় নষ্ট করার জিনিস না।
এটা বড় মূল্যবান সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে তোমরা বড় গনিমত মনে করো। ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো। এই পাঁচটা জিনিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনের কথাকে উল্লেখ করেছেন, শাবাবাকা কাবলা হারামিক, যে বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তোমাকে যে যৌবন দিয়েছে, যৌবনটা কিন্তু জীবনের শ্রেষ্ঠ সময়, গুরুত্বপূর্ণ সময়। যৌবনে কাজ করার যে শক্তি এবং সামর্থ্য তোমার রয়েছে, যৌবন ফুরিয়ে গেলে মন চাইলেও দেহ কিন্তু সায় দিবে না। কাজে এই যৌবন থাকতে তোমাকে অবশ্যই তোমার শক্তি সামর্থ্যের সঠিক ব্যবহার এটাকে নিশ্চিত করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে তাদের যৌবনের কদর করার, যৌবনকে মূল্যায়ন করার এবং যৌবনটাকে সঠিক কাজে ব্যয় করার জন্য গুরুত্ব আরোপ করেছেন। পবিত্র কোরআন কারীমের মাঝেও আল্লাহ তাআলা যুবকদের আলোচনা করেছেন। তো যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে এই, একজন যুবককে সর্বোপরিভাবেই গুনাহমুক্ত জীবন গড়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একজন যুবক যদি তার যৌবনটাকে সঠিক কাজে ব্যয় করতে চায়, নিজেকে সমৃদ্ধ করতে চায়, সব সমাজ এবং রাষ্ট্রকে সমৃদ্ধ করতে চায়, নিজের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুন্দর, গোছালো এবং সাফল্যমণ্ডিত করতে চায়, তবে সর্বপ্রথম তার জন্য যে জিম্মাদারি, সেটা হচ্ছে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি আল্লাহকে ভয় করব, আল্লাহ তাআলার নাফরমানিকে বর্জন করব। আল্লাহ তাআলার সেই ভয় আমার হৃদয়ে লালন করতে হবে, যেই ভয়, যতটুকু ভয় আমাকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচিয়ে রাখে। কাজেই বললাম যে ভয় করি, কিন্তু নাফরমানি থেকে বাঁচতেছে না, এই ভয় কাঙ্ক্ষিত ভয় না। আল্লাহ তাআলার ভয় সেটাই কাঙ্ক্ষিত এবং সেই ভয়টাই প্রয়োজন, যেই ভয় আমাদেরকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচিয়ে রাখে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী, যুবক সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে যখন নসিহত করতেছেন, প্রথম যে নসিহতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা হচ্ছে, ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা। মুআয অত্যন্ত যুবক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযকে বলতেছেন, ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, তুমি যেখানেই থাকো সর্বত্র তুমি আল্লাহকে ভয় করো। যখন বাইরে থাকো তখন আল্লাহকে ভয় করো, যখন ঘরে একাকী থাকো তখন আল্লাহকে ভয় করো, যখন বাবা মার মহলে থাকো তখন আল্লাহকে ভয় করো, যখন বন্ধু বান্ধবের মহলে থাকো তখন আল্লাহকে ভয় করো, লোকালয়ে যখন থাকো তখন আল্লাহকে ভয় করো, যখন লোক চক্ষুর অন্তরালে থাকো তখন আল্লাহকেই ভয় করো। যে আল্লাহ তাআলার ভয় যদি আমাদের হৃদয়ে আমরা লালন করতে না পারি, আমাদের যুবকদের হৃদয়ে যদি আল্লাহ তাআলার ভয়কে আমরা প্রবেশ করাতে না পারি, এই যুবকদের দ্বারা আমরা ভালো কিছুর আশা করতে পারি না। কারণ আমি যদি নাফরমানি থেকে বাঁচতে না পারি, আল্লাহর হুকুম লঙ্ঘন করা থেকে বাঁচতে না পারি, আমার দ্বারা এই সমাজ এবং রাষ্ট্র কিচ্ছু পেতে পারে না। এজন্য বড় গুরুত্বপূর্ণ এটা যে আমাদের যুবক সম্প্রদায় তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়কে লালন করা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, হে আল্লাহর রাসূল আরো কিছু নসিহত করুন। দেখেন একজন যুবক, তার মধ্যে কেমন স্পৃহা থাকা দরকার। একটা নসিহত করছে, শুনে চলে গেছে তা কিন্তু না। আজকে দুঃখজনক, এই যুবকরা তো নসিহত শুনতেই চায় না। যে নসিহত করে তাকে সে নিজের দুশ্মন মনে করে, আর নসিহত করার পরে বিরক্ত হয়ে চলে যায়, বলে না যদি আরেকটা নসিহত করেন। আপনার সন্তানকে কখনো নসিহত শোনার জন্য কারো কাছে পাঠাইছেন আপনি? বলেন তো। আপনার তো যুবক ছেলে আছে, আপনার ভাই আছে,
শুধুমাত্র নসিহত শোনার জন্য যে যাও অমুকের কাছে যাও, তার থেকে কিছু উপদেশ নিয়ে আসো, জীবন গড়ার কিছু পাথেয় নিয়ে আসো, যাও। কোচিং সেন্টারে পাঠাইছেন শিক্ষার জন্য, যে শিক্ষা তার শুধু দুনিয়া গড়ার জন্যই শেখাইছেন, আর কিছু না। নীতি নৈতিকতা শিক্ষার জন্য কারো কাছে পাঠান নাই আপনি। আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে, এটা তো নীতি নৈতিকতা শিক্ষাই দেয় না। এটা শিখাই হলো দুনিয়া কামাই করো, ভালো একটা চাকরি নেও, আর মানুষকে কচুকাটা করো। বড় দুঃখজনক। এই জন্য বিষয়গুলো ভাবনার দরকার। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, মুআয ইবনে জাবাল পরিতুষ্ট হয়ে যাননি, না হুজুর আরো কিছু নসিহত করেন। ইয়া রাসূলুল্লাহ জিদনি, হে আল্লাহর রাসূল আমাকে আরো কিছু নসিহত করেন, নসিহত আমি আরো শুনতে চাই আপনার কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাবি'is সাইয়্যাতাল হাসানা তামহুহা, যখন তোমার দ্বারা কোনো ভুল হয়ে যায় পরক্ষণেই কিছু ভালো কাজ করো। তোমার এই ভালো কাজগুলো ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, তোমার ভালো কাজগুলো তোমার যে গুনাহের ভুল কাজগুলো হয়ে গেছে এটার গুনাহগুলিকে মুছে দিবে। কাজে তোমার দ্বারা কোনো ভুল যদি হয়ে যায়, ইত্তাবি'is সাইয়্যাতা বিল হাসানাত, কোনো ভুল কাজ হয়ে গেলে পরক্ষণেই কোনো ভালো কাজ করার চেষ্টা করো। এই ভালো কাজের মাধ্যমে তোমার যে ভুলগুলো আছে এই ভুলগুলোকে শুধরে নাও। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, হুজুর আরো কিছু নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে অত্যন্ত উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। কারণ যুবকদের যৌবন, তার আত্মগরিমা, তার অহমিকা, এটা অনেক সময় তাকে এতটাই অহংকারী এবং দাম্ভিক করে তোলে যে সমাজের নিম্ন শ্রেণী বা নিম্ন পেশার লোক যারা আছে তাদের সাথে সে ভালো আচরণ করার প্রয়োজন অনুভব করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআয, মানুষের সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো, গুরুজনদের সম্মান করো, অসহায়ের সেবা করো। তো যে বিষয়টা গুরুত্বপূর্ণ যুবকদের জন্য, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের এই যুবক সম্প্রদায়, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, হৃদয়ে আল্লাহ তাআলার ভয়, এটাকে লালন করতে হবে। যুবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ জিম্মাদারি হচ্ছে নিজের নজর হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, নিজের দৃষ্টির হেফাজত করা এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করা। এটা যুবকদের জন্য বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সমাজের যুবকদেরকে চরিত্রকে নষ্ট করার জন্য এমন কোনো আয়োজন নাই যে আয়োজন করা হচ্ছে না, সব ধরনের আয়োজন আছে। কাজে এত সকল আয়োজনের মধ্য দিয়ে নিজের যৌবনকে হেফাজত করা বড় গুরুত্বপূর্ণ। একজন মুসলিম যুবক, তাকে অবশ্যই এটা বুঝতে হবে যে আমি আমার জীবনের প্রথম পরিচয় মুসলমান। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে আমার জীবনকে গঠন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে এই নির্দেশ দিতেন। এক মজলিসে নবীজি বলতেন, ইয়া মাশারাশ শাবাব, এই যুবক সম্প্রদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যারা বসতেন এদের মধ্যে বড় একটা অংশই ছিল যুবক সম্প্রদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে যারা ছিলেন তাদের বড় একটা অংশই ছিল যুবক সম্প্রদায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের যাদের আর্থিক সামর্থ্য আছে যদি পারো ফালইয়াতাযাওয়াজ, তাহলে বিবাহ সম্পন্ন করে ফেলো। ফাইন্নাহু আগাযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কারণ এটা তোমার দৃষ্টিকে অবনমিত রাখবে, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। ফাইন লাম ইয়াস্তাতি, তোমার যদি আর্থিক সামর্থ্য না থাকে বিয়ে করার মতো, ফালাইহি বিসাওম, তাহলে তুমি রোজা রাখো, রোজার দ্বারা তোমার নফসকে দমন করো। ফাইন্নাহু লাহু বিজা, এই রোজা তোমার আত্মনিয়ন্ত্রণের জন্য সহায়ক হবে, যা তোমার দৃষ্টির হেফাজতের জন্য কারণ হবে। তো যুবকদের জন্য এটা বড় গুরুত্বপূর্ণ, নিজের দৃষ্টির হেফাজত করা। বর্তমানে মোবাইল ইন্টারনেটের জমানায় দৃষ্টির হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে। শুধু এইটাই না, বরং আমাদের সমাজের যাদের থেকে দৃষ্টির হেফাজত করা আমাদের জন্য জরুরি, তারা নিজেদেরকে যেভাবে উপস্থাপন করে সমাজের মধ্যে চলতেছে,
যুবকদের জন্য বড় নাজুক হয়ে গেছে এই দৃষ্টির হেফাজত করা। বাকি এই নাজুক সময়ের মধ্যে যারা নিজেদের দৃষ্টিকে হেফাজত করবে, নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মর্যাদাশীল হবে, যেটা অন্যরা হতে পারবে না। একজন বার্ধক্যে উপনীত একজন ব্যক্তি, সে তার দৃষ্টিকে হেফাজত করার মধ্যে যে সওয়াব, আর একজন যুবক ব্যক্তি সে তার দৃষ্টিকে হেফাজত করবে, এর জন্য যে সওয়াব, দুইটা কি বরাবর হতে পারে? কোনোদিন না। এই জন্য যুবক সম্প্রদায় আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি আমার দৃষ্টিকে হেফাজত করব। যা দেখা আল্লাহ তাআলা বৈধ করেছেন তা দেখবো, যা দেখাকে আল্লাহ তাআলা আমার জন্য অবৈধ করেছেন তা আমি দেখবো না, তাদেরকে আমি দেখবো না। আমি তাকে অফলাইনেও দেখবো না, অনলাইনেও দেখবো না, কোথাও দেখবো না। সরাসরি যেমন দেখবো না, মোবাইল বা টিভি কম্পিউটার স্ক্রিনেও তাদেরকে আমি দেখবো না। কাজে এটা বড় গুরুত্বপূর্ণ এই জামাতের, কারণ দৃষ্টির হেফাজত, মানুষের চোখ হলো শয়তানের প্রবেশদ্বার। দৃষ্টিশক্তি এটা শয়তানের প্রবেশ পথ, এদিক দিয়েই শয়তান প্রবেশ করে। এইটাকে যদি সে প্রবেশ করে ফেলতে পারে, আপনাকে যদি দৃষ্টির হেফাজত থেকে সে যদি বঞ্চিত করে দিতে পারে, আপনার মধ্যে সে ঢুকে পড়বে। আর যখন সে আপনাকে মধ্যে ঢুকে পড়বে, হেন অপরাধ নেই যেটা সে আপনার দ্বারা করাতে পারবে না, সব অপরাধ আপনার দ্বারা সে করিয়ে ছাড়বে। কাজে সময় থাকতেই সাবধান হওয়া উচিত। আপনি যদি শুরুতেই সাবধান হতে পারেন, শেষে আপনাকে পস্তাতে হবে না। আর শুরুতে যদি সাবধান হতে না পারেন, শেষে আপনার পস্তানোর মাধ্যমেও আপনার শেষ রক্ষা আপনি করতে পারবেন না। কাজে আমাদের সতর্ক হওয়া চাই, নিজেদের দৃষ্টিকে হেফাজত করা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরাতা, একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর তাকিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, একবার যে দৃষ্টি পড়ে গেছে অনিচ্ছা সত্ত্বেও, সেটা তো তোমার অনিচ্ছা, এটার জন্য তোমার কোনো অপরাধ নেই, কিন্তু ওয়া লাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার স্বেচ্ছায় তুমি যেটা তাকালে বা প্রথমবার দৃষ্টি পড়ে যাওয়ার পর যদি তোমার দৃষ্টিকে তুমি দীর্ঘায়িত করলে, এই সুযোগ তোমার জন্য নাই, এটা তোমার জন্য গুনাহের কারণ হবে। কাজেই আমরা যে বয়সী আছি না কেন, বিশেষ করে যুবক সম্প্রদায়, আমাদের সকলের জন্য নিজেদের দৃষ্টির হেফাজত করা এটা বড় গুরুত্বপূর্ণ। বাকি যুবক মানুষের যৌবন যখন তার শাহওয়াত টকবক অবস্থায় থাকে, তার নফসে আম্মারা তাকে নিয়মিত গুনাহের কাছে পরিচিত করে, কাজেই সে গুনাহের দিকে ধাবিত হয়ে যেতে পারে। তখন সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে অত্যন্ত কৌশলে এই যুবক সম্প্রদায়দেরকে তাদের গুনাহ এবং অপরাধমূলক কাজ থেকে ফিরিয়ে আনা, এটা আমাদের জিম্মাদারি। এই জন্য যুবকদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে গুনাহের কাজ থেকে ফিরিয়ে আনার জন্য, যারা অপরাধ প্রবণ হয়ে গিয়েছে, অপরাধ তাদের কালচার হয়ে গেছে, তাদেরকে নিবৃত্ত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই সমাজ এবং রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, কৌশলী আচরণ করতে হবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলো, এসে বলতেছে, ইযান লি ইয়া রাসূলুল্লাহ বিজিনা, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি জিনা করার অনুমতি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাহাবী, যুবক, বিয়ে শাদী করে নাই, যৌবন টকবক করতেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বলতেছে, হে আল্লাহর রাসূল, ইযান লি বিজিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি জিনা করার পারমিশন দিয়ে দেন, আমি জিনা কইরা আসি। কত মারাত্মক কথা চিন্তা করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে এসে এত স্পর্ধামূলক কথাবার্তা আমাদের সামনে বললে তো আমাদের মাথা হট হয়ে যাবে, সাথে সাথে মাথার মধ্যে আগুন ধরে যাবে, অবস্থা এমন না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে তাকে সংশোধন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদনুলি, তাকে নবীজি বললেন তাকে আমার কাছে আসতে দাও। ফাদানা কারিবা মিনহু, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কাছে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে বসালেন এবং বললেন, আতুহিব্বুহু লিউম্মিকা, দেখো তুমি যে জিনা করতে চাচ্ছ, যার সাথে জিনা করতে চাচ্ছ তুমি, তো সে তো কারো না কারো মা, কেউ যদি তোমার মার সাথে জিনা করে তুমি কি এত সন্তুষ্ট? আতুহিব্বুহু লিউম্মিকা, তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করে তুমি কি এতে সম্মত হবে? লা ইয়া রাসূলুল্লাহ, এটা তো হইতেই পারে না, সম্ভবই না।
আমার মায়ের সাথে জিনা করবে, এটা কি কল্পনা করা যায়? কোনোভাবেই সম্ভব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়ালান নাসি ইউহিব্বুনাহু, তুমি যেমন তোমার মায়ের সাথে জিনা করাকে বরদাস্ত করতে পারতেছো না, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সেও তো কারো না কারো মা, সেও তো বরদাস্ত করবে না। আচ্ছা, তুমি কি চাও তোমার কন্যার সাথে কেউ জিনা করুক? সে তোর আগে ফায়ার হল না, এটা কোনোভাবেই চাই না। নবীজি বললেন, তুমি যার সাথে জিনা করবে সেও তো কারো না কারো কন্যা, সেও তো চাইবে না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক তাকে প্রশ্ন করে গেলেন। একটা পর্যায়ে তার বুঝে আসতো না, আমি যেটা চাইছি এটা আসলে কোনোভাবেই সম্ভব না, এটা আমার ভুল সিদ্ধান্ত। তো দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাগে অগ্নিশর্মা হয়ে যেতেন আর তাকে ধমক দিয়ে তার দরবার থেকে তাড়িয়ে দিতেন, এতে কিন্তু এই লোকটা সংশোধন হওয়ার সুযোগ পেত না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করার জন্য তাকে কাছে ডেকেছেন, তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন এবং অত্যন্ত ধৈর্যের সাথে কৌশলের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করে তাকে সংশোধন করেছেন। কাজে যুবক সম্প্রদায়কে সংশোধন করার জন্য সব ক্ষেত্রে খালি আমাদের গরম হয়ে গেলে চলবে না, অনেক ক্ষেত্রে অত্যন্ত নম্রতার সাথে, বিনয়ের সাথে, কৌশলের সাথে তাদেরকে সংশোধন করা চাই। যুবক সম্প্রদায়, আমরা অনেক কিছুই করি, আমাদের যুবক সম্প্রদায় অনেক কিছু করে। আপনি সমাজের সংস্কার করলেন, রাষ্ট্রের সংস্কার করলেন, শিক্ষা ব্যবস্থার সংস্কার আপনি চাইতেছেন, কিন্তু দিন শেষে আপনি যদি নিজেকে সংস্কার না করেন, সমস্ত সংস্কার ব্যর্থ হয়ে যাবে যদি আমরা আমাদের নিজেদেরকে সংস্কার করতে না পারি। এই জন্য সংস্কারের সূচনাটা হতে হবে আমার নিজের থেকে। আমার নিজেকে নিজের প্রথম পরিশুদ্ধ করতে হবে। আমি পরিবর্তন হলেই একটা পরিবার পরিবর্তন হবে, একটা পরিবার পরিবর্তন হওয়ার দ্বারা একটা সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হয়ে গেলে রাষ্ট্রের পরিবর্তন এটা সম্ভব হবে। আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না আর রাষ্ট্রকে পরিবর্তন হয়ে যেতে বলবো, এর দ্বারা কখনোই একটা রাষ্ট্রের পরিবর্তন সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে এটা ভাবতে হবে যে আমাকে অবশ্যই নিজের পরিবর্তন করতে হবে। আর আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়ের পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের পরিবর্তন ঘটানোর জন্য নিজেরা সিদ্ধান্ত গ্রহণ না করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ তারা নিজেদেরকে বদলাতে সিদ্ধান্ত গ্রহণ না করে, বদ্ধপরিকর না হয়, আল্লাহ তাআলা আসমান থেকে জোর করে তাদের পরিবর্তন নিয়ে আসবেন, এটা আল্লাহ তাআলার পলিসি না, এটা আল্লাহ তাআলার নিয়ম না। এই জন্য আমাদেরকে খুব ভাবতে হবে, নিজেদেরকে পরিবর্তনের জন্য ভাবতে হবে। আমরা যে নিজেদেরকে পরিবর্তন করতে পারি এবং নিজেদের লক্ষ্য উদ্দেশ্যটা বুঝতে পারি, আমাদের নিজেদের পরিচয় আমরা অনুভব করতে পারি। একজন মুসলিম তার অনেক রকম পরিচয় থাকতে পারে, কিন্তু তার সর্বপ্রথম যেটা পরিচয় সেটা হচ্ছে এই দুনিয়াতে আমার প্রথম পরিচয় হচ্ছে আমি আল্লাহ তাআলার গোলাম, আমার দ্বিতীয় পরিচয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ। এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়। এই পরিচয়ের সাথে অন্য কোনো পরিচয় যদি সাংঘর্ষিক হয়ে যায়, ওই সকল পরিচয়কে আমার বর্জন করতে হবে এবং এই পরিচয়টাকে আমাকে প্রাধান্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। যদি আমরা এই অগ্রাধিকার দিতে পারি, নিজেদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা বুঝতে পারি এবং আল্লাহ তাআলার দাসত্ব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেই নিজের দুনিয়া এবং আখিরাতের সাফল্যের মানদণ্ড বুঝতে পারি, আল্লাহ তাআলা বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে সেদিন আরশের ছায়াতলে স্থান দিবেন। এদের মধ্যে একজন হচ্ছে শাবুন মাশাফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে তার যৌবনকে আল্লাহ তাআলা দাসত্বের মাঝে কাটিয়েছে। কাজে আপনার যৌবন চলে গেল কিন্তু আল্লাহ তাআলার দাসত্বের মাঝে আপনি কাটাতে পারলেন না। আল্লাহ তাআলার দাসত্বই আপনার দুনিয়া এবং আখিরাতের সাফল্য, আপনি এটা অনুভব করলেন না। বুড়ো হয়ে গেলে নামাজ তো সবাই পড়ে, বুড়ো হয়ে গেলে দাড়ি সবাই রাখে কম বেশি, অনেকে আবার বুড়ো হইলেও রাখে না। এদের মতো হতভাগা কেউ নাই। কাজে আপনার এই জীবন যৌবন এটা কার জন্য? এটা আল্লাহ তাআলার দান এবং সেটাকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই সমর্পণ করা চাই। আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যেই, আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্বের মধ্যেই কামিয়াবি, এর মধ্যেই আমার সম্মান। দুনিয়ার মানুষের দাসত্বের মধ্যে হইলে আপনার জন্য অপমান, আর আল্লাহ তাআলার দাসত্ব এটা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সম্মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসারে চলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতকে নিজের মধ্যে ধারণ করা, এটা একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ প্রাপ্তি।
কিন্তু আমরা এটাকে শ্রেষ্ঠত্বের মানদণ্ড মনেই করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ধারণ করতে হবে, এটাকে নিজের জন্য আদর্শ মনে করি না। অথচ আমাদের জন্য সবচেয়ে সর্বোত্তম আদর্শ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার আদর্শ থেকে আপনি আমি কত দূরে একবার ভাবেন। আপনার যৌবনটাকে আপনি কি বলতে পারেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চান আমি আমার যৌবনটাকে ওইভাবে ব্যয় করতেছি? আপনি এটা বলতে পারতেছেন না। আর বড় দুঃখজনক। কাজে আমাদের এটা ভাবতে হবে যে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার দাসত্ব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে চলা এটা নিজের জীবনের জন্য গ্রহণ করতে হবে। আবার যুবকরা অনেক সময় যা বুঝতে বুঝেই ইবাদতের মধ্যে লেগে গেলেও অতিরিক্ত লেগে যায়। ইবাদতের মধ্যে ব্যালেন্স থাকতে হবে। এমন না যে নিজের দুনিয়া টুনিয়া সব ছেড়ে দিয়ে শুধু ইবাদত আর ইবাদত। ইসলাম এটা কেউ বলে না। যা সালাসাতু রাহাতিন ইলা রাসূলিল্লাহ ইলা বিউতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী তারা নবীজির স্ত্রীদের ঘরে আসলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আমল কি এটা জানার জন্য। আম্মা জানরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আমল সম্পর্কে জানালেন কান্নাহুম তাকাল্লুহা, তারা মনে করলেন আল্লাহ এত কম আমল করো নবীজি। এই সাহাবীরা মনে করতে লাগলেন কি আমরা তো বলতাম নবীজি বোধহয় সারা রাতি নামাজই পড়ে, নবীজি দেখি ঘুমায়ও। আমরা মনে করতাম নবীজি বোধহয় সবসময় রোজাই রাখে, দেখি নবীজিতে মাঝে মাঝে রোজা রাখেন না, খাওয়া দাওয়াও করেন। তো এই সাহাবায়ে কেরাম যারা নবীজির স্ত্রীদের কাছে এসেছিলেন নবীজির আমলের বর্ণনা শুনে তারা মনে করলেন এটা তো কম। কান্নাহুম তাকাল্লুহা, নিজেদের এটা কম মনে করলেন। পরক্ষণে আবার ভাবলেন যে মালি ওয়ালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালানা ওয়ালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের সাথে আমাদের তুলনা করে লাভ আছে? ইন্নাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা, নবীজির তো আগে পরে যা দরকার আল্লাহ সব এমনিতেই মাফ করে দিয়েছেন, উনি আমল না করলেও জান্নাতি। কাজে নবীদের সাথে আমাদের তুলনা করে লাভ নাই, আমাদেরকে অবশ্যই অনেক বেশি আমল করতে হবে। এই সাহাবীরা মনে করলেন কি আমাদেরকে অনেক বেশি আমল করতে হবে। তো ওনারা একজন আরেকজন বলতে লাগলেন ফা আম্মা আনা ফা উসাল্লি লাইলা আবাদা ফালা আরকুদু, একজন বললেন আমি সারা রাত নামাজ পড়বো, কোনোদিন আর ঘুমাবো না। আরেকজন বললেন আনা আসুমুদ দাহরা ফালা উফতিরু, আমি সারা বছর রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বললেন ফা আম্মা আনা ফা আতাদিলুন নিসা ফালা আতাযাওয়াজু আবাদা, আরেকজন বললেন আমি কোনোদিন বিবাহ করব না, সবসময় নারী সংসদ থেকে দূরে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, তাদের এই কথাবার্তা শুনলেন, নবীজি খুব অসন্তোষ প্রকাশ করলেন যে না, ইসলাম তো এই বৈরাগ্যপনা শিক্ষা দেয় না। একটা স্বাভাবিক জীবন তুমি যাপন করো, বিয়ে করে এটা আমার সুন্নাহ, এটা পালন করো। রোজা রাখা রোজা ভাঙ্গা উভয়টাই আমার সুন্নাহ, এটাও তুমি পালন করো। ঘুম এটাও তোমার দেহের জন্য শরীরের জন্য পূরণ আছে, এটাকেও তোমার করতে হবে। কাজে ইবাদতের মধ্যে এত বেশি লিপ্ত হয়ে যাবে না যেটা নিজের দুনিয়ার জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এজন্য যুবকদেরকে অবশ্যই ইবাদতমুখী হতেই হবে। তবে শরীয়ত যে ভারসাম্যপূর্ণ ইবাদতের কথা বলে সেটাকেই যুবকদেরকে অবশ্যই ফলো করতে হবে। আমার যৌবন আমাদের অহংকারী করে না তোলে, দাম্ভিক করে না তোলে। দম্ভ এবং অহংকার যে মানুষের জীবনে পতন ডেকে আনে, এটাকে আলাদা দৃষ্টান্ত দিয়ে বোঝানোর প্রয়োজন আছে, আলাদা দৃষ্টান্ত দিয়ে এই দেশে আর বোঝানোর প্রয়োজন নাই। কাজে যুবক সম্প্রদায়কে লক্ষ্য করতে হবে যেন আমরা যেন আমাদের যৌবন যেন আমাদেরকে দাম্ভিক এবং অহংকারী করে না তোলে, আমাদেরকে খেয়াল করতে হবে। যুবকদেরকে অবশ্যই শিক্ষা এবং কর্মে এতটা ব্যস্ত রাখতে হবে যেন সে যেন কোনো রকম গুনাহের কাজ করার অবসর এবং সুযোগ যেন তার জীবনে না আসে। গঠনমূলক শিক্ষা এবং কর্মতৎপরতার মধ্যে আমাদের যুবকদেরকে অবশ্যই ব্যস্ত রাখতে হবে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার কলেজ ভার্সিটিগুলোর দিকে তাকালে দেখা যায় যে পুরোটাই হয়তো কিছু চেতনা আর হলো নাচ গান বিনোদন খেলাধুলা এগুলি কেন্দ্রিক গোটা সারা বছর কাটিয়ে দিছে। পরীক্ষার সময় আসলে খবর হয়েছে পরীক্ষা চলে আসছে, এখন রাত দিন জেগে কয়েকদিন পরীক্ষা দাও, সেই প্রশ্ন আবার ফাঁস হয়ে যায়, ওইটারও প্রয়োজন হয় না অনেক সময়। এটা বড় দুঃখজনক। একটা দেশে শিক্ষা ব্যবস্থা এভাবে ধসে পড়ে যাওয়া একটা জাতীয় ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কাজে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আমাদের সন্তান যারা আছে, আমাদের যুবক সম্প্রদায় যারা আছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে অবশ্যই গঠনমূলক কাজ
এবং শিক্ষা দীক্ষায় আমাদেরকে সুন্দর সুযোগ এবং পরিবেশ আমাদেরকে তৈরি করে দিতে হবে। আমাদের যুবক সম্প্রদায় দেখেন, যেটা বললাম যে খেলাধুলা, দেখেন শরীর চর্চার জন্য পরিমিত পরিমাণ খেলাধুলার অনুমতি শরীয়তে আছে এবং সেটা করাও চাই। শরীর চর্চার জন্য পরিমিত পরিমাণ খেলাধুলার প্রয়োজন আছে, যেটা নিজের শরীরের মধ্যে একটা উদ্যম আনবে, চাঞ্চল্য আনবে। এটার জন্য শরীর চর্চা হিসাবে খেলাধুলা করা যায়, কিন্তু খেলাধুলাটা জীবনের মাকসাদ হইতে পারে না। খেলাধুলা এটা মানুষের জীবনে সাময়িক চিত্তের খোরাক হতে পারে, আনন্দ বিনোদনের খোরাক হতে পারে, কিন্তু এটা মানুষের জীবনের মৌলিক চাহিদা পূরণ করার সাথে এর কোনো সম্পর্ক নাই। কাজে খেলাধুলার মধ্যে এতটা ব্যস্তকর ভাবেই একজন যুবকের জন্য হওয়া না চাই। এইটাই যেন জিন্দেগির মাকসাদ হয়ে গেছে। এই জিন্দেগির মাকসাদ দ্বারা আপনার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে, অন্যের দুনিয়া আখিরাতের কোনো উপকার হবে না। কাজেই আমাদেরকে অবশ্যই শিক্ষা এবং কর্ম এটার প্রতি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। যুবকদেরকে নিজেদের অবসর সময়গুলোকে সচেতনভাবে কাজে লাগানোর ফিকির করতে হবে। কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, এই সময়টা সে করবে কি? কোনো পরিকল্পনাই দেওয়া হয় না তাদের সামনে। এই যে স্কুল কলেজ বন্ধ থাকে, ভার্সিটি বন্ধ থাকে, এই সময় নানামুখী আপনার যোগ্যতা অর্জন করার মাধ্যমে, নানামুখী দক্ষতা অর্জন করার জন্য বিভিন্ন রকম তাদের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে, যেগুলো তার জন্য গঠনমূলক ভূমিকা রাখবে। এমন না যে লম্বা সময় অবসর 2 মাস 3 মাস কলেজ বন্ধ, কিন্তু এই সময়টা পুরো তার বেকার নষ্ট হইল, এটা খুব দুঃখজনক হবে। অবশ্যই তাদের জন্য আমরা যদি তাদেরকে এই অবসর সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগানোর সুযোগ করে না দেই, দেখবেন শয়তান এবং তার কিছু বন্ধু বান্ধব তাকে অবশ্যই গুনাহের কাজের মধ্যে পরিচিত করে ফেলবে। এজন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যুবকদেরকে অবশ্যই উদ্যোক্তা এবং স্বনির্ভর হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সবসময় পর নির্ভর না, বরং স্বনির্ভর হওয়ার জন্য তাকিদ দিতেন, যেটা তুমি নিজের পায়ে দাঁড়াও। কিন্তু আমাদের সমাজ পড়াশোনা যারা করে ওই যুবক সম্প্রদায়, তাদের উদ্দেশ্য দেয় কি আমি চাকরি করব। চাকরিটাকেই জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির না করা উচিত। আপনি এগ্রিকালচার পড়তেছেন, কেন আপনি চিন্তা করেন কৃষিবিদ হবেন? আপনি কৃষক হওয়ার স্বপ্ন কেন দেখেন না? আপনি ভেটেরিনারি পড়তেছেন, আপনি খামারি হওয়ার স্বপ্ন কেন দেখেন না? অথচ আপনি যে জ্ঞান এবং বিজ্ঞান আপনি অর্জন করেছেন, সেটাই যদি আপনি শুধুমাত্র থিওরিক্যাল না রেখে প্র্যাকটিক্যাল ব্যবহার করেন, সমাজ এর দ্বারা অনেক বেশি উপকৃত হতে পারত। আপনার একটা উদ্যোক্তার মাধ্যমে আরো বহু মানুষের কর্মসংস্থান হতে পারত। যুবকদেরকে তার যৌবন থেকে এই সমস্ত চিন্তা চেতনা তাদের মাঝে ঢেলে দিতে হবে, যেন তার জীবনের একমাত্র স্বপ্ন না হয় ভবিষ্যতে একটা চাকরি জোগাবো আর নিজে কামাই করবো আর ভোগ বিলাস করবো। এটা একজন ব্যক্তির জীবনের মাকসাদ হতে কখনোই পারে না। যা ইতিমধ্যে দীর্ঘ আলোচনা হয়ে গেছে, তো মৌলিক আজকের আলোচনার উদ্দেশ্য এটাই যে আমাদের যুবক সম্প্রদায় তারা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ যুবকরা যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, এবং ইসলাম এবং মুসলিম উম্মাও, আপনি যদি ইসলামের শুরুর দিকে তাকান, আপনার সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সর্বপ্রথম সাড়া দিয়েছিলেন, সবাই ছিলেন যুবক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তখন ইসলাম গ্রহণ করেন, ওনার বয়স ছিল 37 বছর। উমর ফারুক রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করতেন, তার বয়স ছিল 27 বছর। উসমান রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করতেন, তার বয়স ছিল মাত্র 20 বছর। আলী রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করতেন, বয়স ছিল 8 বছর। হযরত জুবাইর, হযরত তালহা ইসলাম গ্রহণ করতেন, বয়স ছিল 12 এবং 13 বছর। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করতেন, বয়স ছিল মাত্র 30 বছর। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করতেন, বয়স ছিল মাত্র 26 বছর। হযরত যায়েদ ইবনে সাবিত জান্নাতের সুসংবাদ সাহাবী ইসলাম গ্রহণ করতেন, তখন বয়স ছিল মাত্র 13 বছর। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম গ্রহণ করতেন, বয়স ছিল মাত্র 17 বছর। এই 10 জন সাহাবী তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছেন। দেখেন এদের ইসলাম গ্রহণের সময় দেখেন। সমাজে তো আরো পরিণত বয়সের লোকরা ছিল, তারা কিন্তু নবীজির ডাকে সাড়া দিতে পারে নাই। কাজ ইসলাম এবং মুসলিম উম্মাহ যে আজকে এই পর্যায়ে আসতে পেরেছে, পুরোটাই কিন্তু যুবকদের ত্যাগ এবং কুরবানি এবং তাদের অবদানের কারণেই আজকে এই পর্যন্ত এসেছে। কাজে যুগে যুগে যুবকরা যে ত্যাগ এবং কুরবানি স্বীকার করতে পারে, এবং তাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্রের বিনির্মাণ যতটা সম্ভব, অন্য কারো দ্বারা সেটা সম্ভব না। কিন্তু বাকি সেই যুবকদেরকে অবশ্যই সঠিক পথের দিশা আমাদেরকে দিতে হবে, সঠিক নির্দেশনা আমাদেরকে দিতে হবে, যেন আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ, মুসলিম উম্মার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। যুবকদেরও নিজেদের প্রতি সচেতন হতে হবে, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যুবক সম্প্রদায়ের জিম্মাদারি বোঝার এবং নিজেদের জিম্মাদারি অনুভব করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।